হ্যালো স্টুডেন্টস, এর আগের লেকচারগুলোতে আমরা কিছু নিউক্লিয়ার মডেল নিয়ে আলোচনা করেছি। মডেলগুলো কি কি না, 1 নম্বর ফের্মি গ্যাস মডেল, 2 নম্বর লিকুইড ড্রপ মডেল আর 3 নম্বর সেল মডেল। নিউক্লিয়ার মডেলগুলির বিশেষত্ব, কিছু অ্যাজাম্পশন, আউটকাম এবং তাদের স্ট্রাকচার, এগুলো নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। 1 নম্বর যে মডেলটা সেটা হলো ফের্মি গ্যাস মডেল। ফের্মি গ্যাস মডেলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনগুলো স্পিন হাফ পার্টিকেল, তাই তো, অর্থাৎ ফেরমিয়ন বা ফ্রি ইলেকট্রন গ্যাসের মতো, যেগুলো ভিএফ করে। এরপরে যেটা সেটা হলো লিকুইড ড্রপ মডেল। এই নিউক্লিয়ার স্ট্রাকচারটা পড়ার সময় আমরা নিউক্লিয়াসটাকে একটা লিকুইড ড্রপের সাথে তুলনা করেছি এবং এর মধ্যে যে কণাগুলি অর্থাৎ প্রোটন আর নিউট্রনগুলি লিকুইডের মধ্যে কণাগুলোর মতোই একটা স্ট্রং ইন্টারাকশনের সাথে আবদ্ধ। আর 3 নম্বর সেল মডেল, কেমিক্যাল স্ট্রাকচারের মতোই নিউক্লিয়ার স্ট্রাকচারকে বর্ণিত করা হচ্ছে এখানে। এই মডেলগুলো সম্পর্কে আরও জানতে ওপরের সাজেস্ট ভিডিওগুলো দেখতে পারো। আজকের লেকচারে বিশেষ করে আমরা এই 3টি মডেল অর্থাৎ 3টি নিউক্লিয়ার মডেল অর্থাৎ ফের্মি গ্যাস মডেল, লিকুইড ড্রপ মডেল এবং শেল মডেল, এই 3টি নিউক্লিয়ার মডেলের মধ্যে কম্পারিজন আলোচনা করব। পয়েন্ট 1, নিউক্লিয়ার মডেলটা কেমন সেটাই জানবো পয়েন্ট 1-এ। ফের্মি গ্যাস মডেল। ফের্মি গ্যাস মডেল, এই নিউক্লিয়ার মডেলটা হলো ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেল। ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেল কেন? বিকজ নিউক্লিয়ন্স অর্থাৎ প্রোটন অ্যান্ড নিউট্রন behave like a free electron gas in metal। ঠিক আছে, এরপরে লিকুইড ড্রপ মডেল। লিকুইড ড্রপ মডেল, এই যে নিউক্লিয়ার মডেল, এটাকে আমরা কেমিক্যাল স্ট্রাকচারের সাথে তুলনা করেছি নিউক্লিয়াসটাকে, এবং কেমিক্যাল স্ট্রাকচারে কেমিক্যাল বন্ডিংয়ের জন্য এর বাইন্ডিং এনার্জি খুব হাই। তেমনি নিউক্লিয়ার স্ট্রাকচারের অ্যাটমগুলিতে বাইরের কক্ষে ইলেকট্রনগুলির কি হয় না, অষ্টক পূর্তি থাকে। তাই এই বাইরের কক্ষটাকে ভাঙতে আমার অনেক পরিমাণ এনার্জি লাগে, অর্থাৎ এই অ্যাটমগুলির বাইন্ডিং এনার্জি খুব হাই। তার জন্যেই লিকুইড ড্রপ মডেল একটা স্ট্রং ইন্টারেকশন মডেল। তারপর শেল মডেল। এই নিউক্লিয়ার মডেল ফের্মি গ্যাস মডেলের মতোই ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল মডেল। এরপরে পয়েন্ট 2। পয়েন্ট 2-তে আমরা দেখব অ্যাজাম্পশন। প্রত্যেকটা নিউক্লিয়ার মডেল সম্পর্কে পড়ার সময় আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নিয়েছি। নিউক্লিয়ার মডেলগুলি যেমন ফের্মি গ্যাস মডেল, যখন আমরা এই নিউক্লিয়ার মডেলটা সম্পর্কে পড়েছি তখন আমরা নিউক্লিয়ন্স অর্থাৎ নিউট্রন অ্যান্ড প্রোটনস ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে, এটা আমরা ধরে নিয়েছি। এটা ফ্রি ইলেকট্রন গ্যাসের মতো বিহেভ করে। লিকুইড ড্রপ মডেলের ক্ষেত্রে আমরা কি অ্যাজাম্পশন ধরেছি? নিউক্লিয়াস ইজ রিগার্ডেড অ্যাজ এ ড্রপ অফ লিকুইড। আমরা আগেই বলেছি যে লিকুইড ড্রপ মডেলে নিউক্লিয়াসটাকে একটা তরলের ড্রপের সাথে তুলনা করা হচ্ছে।
আর একটা অ্যাজাম্পশন ধরেছি, নিউক্লিয়াস প্লেয়িং দ্য রোল অফ মলিকুলস। প্রোটন অ্যান্ড নিউট্রন কিসের মতো আচরণ করে? মলিকুলসের মতো আচরণ করে। আর শেষে যেটা শেল মডেল, এক্ষেত্রে আমরা যে অ্যাসাম্পশনটা নিয়েছি সেটা হলো নিউক্লিয়ন্স ক্যান মুভ নিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন এ কমন স্ফেরিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, এরপরে পয়েন্ট থ্রিতে আমরা আউটকাম অর্থাৎ সাকসেস। ঠিক আছে, অর্থাৎ এই যে নিউক্লিয়ার মডেলগুলো আমরা জানলাম, এগুলো আমাদের কি কি কাজে লাগতে পারে সেগুলো সম্পর্কে কম্পারিজন করব। ফের্মি গ্যাস মডেল, এই যে নিউক্লিয়ার মডেল, ইট ক্যান গিভ এ কোয়ালিটেটিভ পিকচার অফ হেভি নিউক্লিয়াই। এটা একটা হেভি নিউক্লিয়ায়ের যথেষ্ট ভালো পিকচার অর্থাৎ স্ট্রাকচার আমাদের সামনে দিতে পারে। ঠিক আছে, আর লিকুইড ড্রপ মডেলের আউটকাম বা সাকসেস কি? ইট ক্যান এক্সপ্লেইন নিউক্লিয়ার ফিশন। এটা নিউক্লিয়ার ফিশন এক্সপ্লেন করতে পারে। অ্যান্ড প্রেডিক্ট ভ্যারিয়েশন অফ মাস উইথ এ অর জেড, অর্থাৎ মাস ভ্যারিয়েশনটা আমাদের সামনে দিতে পারে এ মানে অ্যাটমিক মাস নাম্বার অর জেড প্রোটন নাম্বারের সাহায্যে। আমরা যখন মাস ফর্মুলা পড়েছি তখন আমরা বাইন্ডিং এনার্জির যে সূত্রটা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে এ আর জেড এর সাথে সেটা কিভাবে রিলেটেড। ঠিক আছে, তোমরা আগের ভিডিওগুলো দেখলে সেখানে দেখতে পারবে। আর শেল মডেলের সাকসেস কি? ইট ক্যান প্রেডিক্ট স্পিন, ম্যাগনেটিক মোমেন্ট ইন গ্রাউন্ড স্টেট অ্যান্ড অলসো স্পিন ইন এক্সাইটেড স্টেট। ঠিক আছে, এটা গ্রাউন্ড স্টেটে ম্যাগনেটিক মোমেন্ট আর স্পিন সম্পর্কে আমাদের ভাবনা দিতে পারে, আর এক্সাইটেড স্টেটেও দিতে পারে। তো এই গেল আমাদের কম্পারিজন between different nuclear models. Notes will be provided in the Google Classroom, so you can join the Google Classroom with the code given in the description box or in the first comments.